বিজনেস ডিলটা আমি পাওয়ার জন্য চেষ্টা করছিলাম। ফাইনালি আমি কি না সেই বিজনেস ডিলটা পেয়ে গিয়েছি। আর এটা শুধুমাত্র সম্ভব হলো এই আঙ্কেলের জন্য। তো আঙ্কেল, আমি কিন্তু আমার বাড়ি যাচ্ছি, ওকে? আর থ্যাংক ইউ এই বিজনেস ডিলটা আমাকে পাইয়ে দেবার জন্য। আরে বাচ্চা, ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, তুমি সাবধানে বাড়ি যাও। ওকে স্যার, আমি আসছি। তো গাইস, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এই বিজনেস ডিলটা আমি অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছিলাম। আর ফাইনালি আমি কিনা সেটা আমি পেয়ে গিয়েছি। আর এটা যদি আমি সিনচানার চপকে জানাই, তারা তো ভাই সাহেব অনেকটা খুশি হবে। কিন্তু সিনচানার চপ অনেকক্ষণ ধরে বাড়িতে একা একা রয়েছে, সুতরাং আমাকে অনেকটা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আর এই যে সামনের গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আমি এই রিসেন্ট পারচেস করেছি। তো তোমরা কমেন্ট করে জানাও যে এই গাড়িটা কেমন হয়েছে। এই গাড়িটা লিটারেলি গাইস আমার কিন্তু অনেকটা ভালো লেগেছে। কিন্তু ভাই সাব, এটা আমি কি দেখছি? এখানে দেখছি কোনো একটা একবার গাড়িটাকে একটু সাবধানে দাঁড় করিয়ে দেখি ভাই ব্যাপারটা কি। এখানে লেখা আছে টাইটানিক টু লিবার্টি সিটি, কল 09911 ফর প্যাসেজ অ্যাট ওয়ান্স। মানে টাইটানিকে করে যদি আমরা লিবার্টি সিটি ঘুরতে যাই, তার জন্য ওই নাম্বারে ফোন করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমার সেরকম ভাবে টাইটানিকে চড়ার তো ইচ্ছে রয়েছে, কিন্তু না ইয়ার, আমি এখন যাব না। একটা কাজ করি, তাড়াতাড়ি আমি এখন বাড়িতে যাই, কারণ বাড়িতে সিনচানার চপ জানি না আমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছে। সো লেটস গো। অলরাইট, তো এরই মধ্যে আমি আমার বাড়ির প্রায় অলমোস্ট কাছেই চলে এসেছি। আর জানি না সিনচানার চপ এখন কি করছে, তারা নিশ্চয়ই এখন বদমাইশি করছে। কিন্তু ভাই সাহেব, এটা আমি কি দেখছি? সিনচান দেখছি, এখানেও দেখছি আমার বাড়ির এখানে ব্যানার মারা রয়েছে। আর সিনচান জানি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে। একটা কাজ করি, তাড়াতাড়ি গাড়িটা তো এখানে পার্কিং করে রেখে দিয়েছি, আমাকে একটা কাজ করতে হবে। জানি না সিনচানের মাথায় এখন কি মতলব চলছে। হ্যাঁ রে সিনচান, তুই কি দেখছিস? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো এখানে টাইটানিকে যাওয়ার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। আরে ভাই, আমিও কিছুক্ষণ আগে তো দেখলাম। আর তাছাড়াও এ দেখছি ভাই সাহেব আমাদের বাড়ির কাছেও অ্যাডভার্টাইজ মেরে দিয়েছে। আর এখানে সেম অ্যাডভার্টাইজমেন্ট, টাইটানিক টু লিবার্টি সিটি, কল 09911 ফর প্যাসেজ অ্যাট ওয়ান্স। তাহলে সিনচান, তুই কি ভাবছিস? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার না খুব যাওয়ার ইচ্ছে করছে। আরে ভাই, কি বলছিস? যাবি? আমার কাছেও তো মোটামুটি এখন ভালোই টাকা পয়সা রয়েছে। তাহলে একটা কাজ করি, আমরা যদি তিনজন মিলে ঘুরতে যাই তাহলে কেমন হবে সিনচান? আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, চলো না আমরা সবাই মিলে অনেকটা মজা করব। হি হি, কি মজা হবে! আমি আমার বন্ধুদেরকে বলবো, সেখানে গিয়ে আমি ছবিও তুলে আনবো। হি হি। ঠিক আছে সিনচান, তুই যেহেতু এত করে বলছিস, আমি তাহলে যেতেই পারি। আর তোর তো মনে হয় অনেকটা ভালো লাগছে। তাহলে একটা কাজ করি, এই নাম্বারটাই ফোন করি। ফটাফট ফোনটা লাগিয়ে আমি অ্যাডভান্স বুকিংটা করে ফেলি। গাইস, এরই মধ্যে দেখছি কলটাও তো লেগে গিয়েছে, আর একজন ফোনও তুললো। আরে হ্যাঁ স্যার, আমি টাইটানিকে করে ট্রিপ দিতে চাই। আর আমরা টোটাল 3 জন রয়েছি। আরে তোমরা 3 জন রয়েছো, ঠিক আছে, টোটাল 3 কোটি টাকা লাগবে। ঠিক আছে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়া আছে, তাহলে সেটাতে আমি টাকাটা পাঠিয়ে দিই। আমার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন। অ্যাডভান্স বুকিংটা প্রপার করে রাখবেন কিন্তু। আরে ঠিক আছে, আমাদের এই জাহাজ কাল সকাল 5টার সময় ছাড়া হবে, ওকে? ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ রে সিনচ্যান, তাহলে ফাইনালি আমাদের বুকিংও কিন্তু হয়ে গেল। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। তুই এখন আমার ওপরে তো ভালোভাবেই গুড ঢালছিস। তাহলে এখন একটা কাজ করি, তাড়াতাড়ি আমাদেরকে এখন ব্যাগ প্যাকিং করতে হবে। আর চপকে বললে কিন্তু ভাই সাহেব সে অনেকটা খুশি হবে সিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার যে কি মজা হচ্ছে তোমাকে বলেই বোঝাতে পারবো না। হি হি। চল তাহলে সিনচ্যান, চপকে একেবারে পুরো সারপ্রাইজ করে দিই। হ্যাঁ রে চপ, তুই কি এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছিস? না ইয়ার, চপ তো দেখছি এখানেও নেই। ও ভাই সাব, চপ দেখছি এখানে বসে আছে। হ্যাঁ রে চপ, ব্যাপারটা কি? তুই কি জানিস আমরা এক্ষুনি মধ্যে কি প্ল্যান করে ফেলেছি?
আরে ইয়ার চাপ, তুই জানিস কি আমরা সবাই মিলে আজকে আমরা টাইটানিকে ঘুরতে যাব। আরে সিনচান, আজকে কোথায়? আমরা তো কাল সকালবেলা রওনা দেবো। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি পুরো আনন্দে পুরোপুরি ভুলে গেছি। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমাদের সবার জন্য ব্যাগ প্যাকিং করো। ঠিক আছে সিনচান, তাহলে এখন একটা কাজ করি, সবাই মিলে একটু লাঞ্চটা করে ঘুমিয়ে নিই, আর তারপর আমরা সন্ধেবেলা পুরোপুরি শপিং করব, জামা কাপড় কিনবো, এমনকি খাবার দাবারও তো কিনতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, তাহলে একটা কাজ করি, তাড়াতাড়ি আমি আমার বন্ধুদেরকে ফোন করে জানাই। ঠিক আছে, তাহলে এখন একটা কাজ করি, সবাই মিলে আমাদেরকে এখন ব্যাগ গুছোতে হবে। তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আয়, বুঝলি? আজ রাতের মধ্যেই সমস্ত লাগেজগুলো রেডি করে রাখতে হবে। অলরাইট গাইস, এরই মধ্যে আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি এবং ভোরও হয়ে গেছে। আর এদিকে দেখছি সিনচ্যান অলরেডি ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, এবং আমি আমাদের যে সমস্ত লাগেজগুলো ছিল সেই সমস্ত লাগেজগুলো আমি তো মোটামুটি নিয়ে নিয়েছি, মানে আমি আমার গাড়িতে তো লোড করে ফেলেছি। কিন্তু এদিকে দেখছি সিনচ্যান ভাই নিজের একটা ব্যাগ নিয়ে নিয়েছে। হ্যাঁ রে সিনচ্যান, এই ব্যাগের মধ্যে আছেটাই বাকি। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই ব্যাগের মধ্যে আমার আরসি গাড়ি আছে। আরে ভাই, এ দেখছি টাইটানিকে ঘুরতে যাবে, আবার সঙ্গে করে নিয়েছে একটা আরসি কার। এবং এরই মধ্যে সময় তো বেশি নষ্ট করা এখন যাবেই না। সিনচ্যান, বেশি সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি আয়। এবং গাইস, এরই মধ্যে লাস্ট যে লাগেজটা ছিল সেটাও আমি আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি। অ্যান্ড গাইস, তোমরা দেখো পুরোপুরি আমি কিনা রেডি। ইয়েস গাইস, ফাইনালি আমরা সবাই মিলে রেডি। সিনচ্যান, তাড়াতাড়ি সময় নষ্ট করিস না, গাড়িতে ওঠ। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার না খুব মজা লাগছে। ঠিক আছে, এই তো দেখছি চপকে গাড়ির পেছনে বসাতে হবে, কারণ গাড়ির ওপরে অলরেডি আমার লাগেজ রাখা রয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, গাড়িটা কিন্তু আস্তে আস্তে চালাবে। আচ্ছা ঠিক আছে চপ, আমি আস্তে আস্তে চালাবো, কিন্তু এখন একটু মনে হচ্ছে আমাদের লেট হয়ে গেছে। আর এখনো যদি আমরা আস্তে আস্তে গাড়িটা চালাই তাহলে কিন্তু আমরা সময়টাকে কোনো রকম ভাবেই পৌঁছাতে পারবো না। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কিন্তু গাড়িটা একটু সাবধানে চালাও। ঠিক আছে চপ, তুই এখন বেশি বকিস না, আমাকে আমার মতো এখন চালাতে দে। এখন আমাকে চেষ্টা করতে হবে অনেকটা তাড়াতাড়ি পৌঁছানোর। জানি না, আমাদের যদি টাইটানিক জাহাজটা মিস হয়ে যায় না, তাহলে কিন্তু 3 কোটি টাকা পুরোপুরি লস হয়ে যাবে। অ্যান্ড গাইস, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে তোমরা এই ভিডিওটা কটার সময় দেখছো। ইয়েস গাইস, আমাকে এখনো অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি ফেসবুকে একটা স্টোরি দিয়ে দিয়েছি যে আমি কিনা টাইটানিক জাহাজে চড়বো। আরে ভাই, এখনো টাইটানিক জাহাজেই উঠলি না, আর এরই মধ্যে তুই কিনা স্ট্যাটাসও দিয়ে দিয়েছিস যে তুই কিনা টাইটানিকে করে ঘুরতে যাবি। আরে ভাই সাব, তো চলো ইয়ার গাইস, এখন আমাদেরকে অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এবং গাইস, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই ভোরের বেলাতেও এত কেন ভাই সাব ট্রাফিক রয়েছে। তো চলো ইয়ার গাইস, এখন বেশি সময় নষ্ট করে ফটাফট সেখানে পৌঁছানো যাক। I've been testing this. ও ভাই সাব সিনচ্যান, তুই দেখতে পাচ্ছিস দূরে টাইটানিক জাহাজের যে চিমনিটা সেটা দেখা যাচ্ছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি গাড়িটাকে চালাও। আরে সিনচ্যান, গাড়িটা তো ওইদিকে অ্যালাউ করবে না, তাহলে আমি একটা কাজ করছি, গাড়িটা এখানে পার্কিং করে দিচ্ছি, আর আমি গাড়িটা এখন এখানে দাঁড় করাচ্ছি। তোরা কিন্তু তাড়াতাড়ি নেমে পড়, আর আমাদেরকে তাড়াতাড়ি গাড়ি পার্কিং করে ওখানে পৌঁছাতে হবে। এরই মধ্যে ভাই সিনচ্যান আর চপ অলরেডি চলে গিয়েছে। আমাকে একটা কাজ করতে হবে, খুব সুন্দর একটা জায়গা দেখে গাড়িটাকে ভাই সাব পার্কিং করে দিতে হবে। অ্যান্ড গাইস, এই জায়গাটা একদম পারফেক্ট রয়েছে। তো চলো ইয়ার গাইস, এখন বেশি সময় নষ্ট তো করাই যাবে না, আমাদেরকে এখন অনেকটা তাড়াতাড়ি পৌঁছাতে হবে। এবং এরই মধ্যে হয়তো সিনচ্যান অলরেডি পৌঁছে গিয়েছে। গাইস, আমি অলমোস্ট হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি। লুক অ্যাট দ্য প্লেস গাইস। ও ভাই সাব, কতটা বড় ভাই, এ তো গাইস অনেকটা বড় জাহাজ। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি কিনা চলে এসেছো। আরে সিনচ্যান, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই জাহাজটা এতটা বড়, আমার তো যেতেই অনেকটা ভয় লাগছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এ তো দেখছি অনেকটা বড় জাহাজ। আরে ভাই, তাই তো আমিও দেখছি। তোরা একটা কাজ কর, সাবধানে চলে আয়। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমি ভাবছি যাব না, আমি না বাড়ি চলে যাব। আরে সিনচ্যান, তুই কি ফালতু কথা বলছিস? 3 কোটি টাকা দিয়ে অ্যাডভান্স বুকিং করার পর আর তুই কিনা এখন বলছিস বাড়ি যাবি। চ
চল বেশি সময় নষ্ট করিস না। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আগে তুমি সেখানে চলে যাও, আমি তোমার পিছন পিছন যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সিনচান দেখছি অনেকটা ভয় পাচ্ছে। আমাকে গাইস এখন অনেকটা সাবধানে যেতে হবে। আর এখানে দেখছি পুলিশও দিয়ে রেখেছে। গাইস তোমরা খালি দেখো এই জাহাজটা লিটারেলি কতটা বড়। আমি তো গাইস দেখেই অবাক হয়ে যাচ্ছি। আর এখান থেকে অনেকটা সাবধানে যেতে হবে। আমার তো মনে হচ্ছে যে সমস্ত প্যাসেঞ্জার অলরেডি জাহাজে যাওয়ার কথা ছিল তারা অলমোস্ট মনে হয় চলে গিয়েছে, সেরকমটাই তো মনে হচ্ছে। ও ভাই সাব, এই সিঁড়িটা ভাই এমন করে দিয়েছে যে ও ভাই এখান থেকে পড়ে, ও ভাই কোনো রকম ভাবে আমি উঠে পড়েছি। আর এখানে দেখছি গাইস সিকিউরিটি গার্ডগুলো অলরেডি দাঁড়িয়ে রয়েছে। জানি না গাইস ব্যাপারটা কি, এই টাইটানিকটা এরকম ভাবে কাঁপছেই বা কেন ভাই? আর গাইস ধীরে ধীরে আমি দেখছি এই টাইটানিকটা কি সুন্দর একদম জলের স্রোতের সাথে এদিক ওদিক হেলছে দুলছে। এবং হতে পারে এরই মধ্যে সিনচ্যান এবং চপকি উঠে পড়েছে। দেখি তো, ও ভাই সাব, এটা আমি কি দেখছি? এখানে দেখছি যে কোনো ব্রিজ নেই, তার মানে আর কিছুক্ষণের মধ্যেই জাহাজটা রওনা দেবে। তার জন্য আমাকে এখন নিচে গিয়ে দেখতে হবে সিনচ্যান আর চপ এসেছে কি না। কিন্তু ভাই সাব সিনচ্যান, তুই তো চলে এসেছিস রে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার না অনেকটা ভয় লাগছিল, কিন্তু আমি আর চপ সাহস করে চলে এসেছি। আরে ভাই সাবাস সাবাস চপ, আমি জানতাম তোরা করতে পারবি। তোরা একটা কাজ কর, নিজেদের মতো এদিক ওদিক ঘুরে দেখ, আর আমি একটা কাজ করি, পুরো জাহাজটা ভালো করে ঘুরে দেখি কেমন। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা, এই জাহাজটা তো অনেক বড়, আমার তো মনে হচ্ছে এই জাহাজে আমি পুরোপুরি হারিয়ে যাব। আরে চপ, তোর সাথে সিনচ্যান আছে, অত ভয় পাবার কোনো কারণ নেই। আর তোরা যদি পারিস আমার পিছন পিছন আয়। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা, আমি তোমার পিছন পিছনই আসছি। ঠিক আছে চলো ইয়ার গাইস, আমাকে এখন পুরো জাহাজটা এক্সপ্লোর করতে হবে। এন্ড গাইস এখানেও দেখছি ভাই সাব সেই ব্যানারটা লাগানো। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি পুরো জাহাজটা ভালো করে ঘুরে দেখি। এখানে দেখছি সিকিউরিটি গার্ডও রয়েছে। আর তাছাড়াও এই জাহাজটা লিটারেলি গাইস অনেকটা বড়, আর চারিদিকে পুরোপুরি সিকিউরিটি গার্ড দিয়ে ভরিয়ে দিয়েছে। গাইস চারিদিকে দেখো কত পরিমাণে সিকিউরিটি গার্ড, আর তাছাড়াও এত বড় ভয় সব জাহাজ। আর এখানে দেখছি দুটো দাদা গিটার বাজাচ্ছে, আর সবাই কি সুন্দর এনজয় করছে ভাই। এত এত লোক, ও ভয় সব। আরে এই দিদিটাকে দেখছি বাইনকুলার চোখে লাগিয়ে দেখছে রে সিনচ্যান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি একদম ঠিক কথা বলেছো। আর তাছাড়া এই জাহাজটা আমার এতটা ভালো লাগছে, তোকে কি বলবো রে চপ, আমার তো খুব মজা হচ্ছে। ফ্র্যাঙ্কলিন দা তুমি একটা কাজ করো, আমি ভাবছি একটা সেলফি তুলবো, তুমি তাড়াতাড়ি ক্যামেরার কাছে চলে আসো। আরে ভাই সিনচ্যান, তুই তো দেখছি আমাদের ফটো তুলছিস রে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো আমি তোমাদের কি সুন্দর ফটো তুলেছি, হি হি কি মজা। আমি এবার একটা কাজ করি, তাড়াতাড়ি একটা সেলফি তুলবো। আরে সিনচ্যান এবার আমার ফোনে সেলফি তুলবো, দেখ তোদেরকে কতটা ভালো লাগছে। আর তাছাড়াও আমার ফোনের ক্যামেরাটা তো গাইস তোমরা খালি দেখো কতটা সুন্দর উঠেছে আমাদের সবার ফটো। চলো গাইস আমাকে এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এখানে দেখছি আরো কত কত সিকিউরিটি গার্ড রয়েছে। এবার আমি একটা কাজ করি, এইখান থেকে একটা সেলফি তুলি পুরো এই টাইটানিক জাহাজের সাথে। এই সেলফিটা লিটারেলি গাইস অনেকটা ভালো লাগছে। ইয়েস গাইস একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ রে সিনচ্যান, ওখানে দাঁড়িয়ে রইলি কেন? তাড়াতাড়ি এদিকে আয়, আরো অনেক জায়গায় ঘুরতে হবে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি তাড়াতাড়ি একা একাই ঘোরো, আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছি কেমন। আচ্ছা ঠিক আছে। অ্যান্ড গাইস আমাকে এখন ধীরে ধীরে সামনের দিকে পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে। আর এখন বেশি সময় নষ্ট করলে হবে না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো টাইটানিক জাহাজটা ছেড়ে দিতে পারে। এবং গাইস এখানে দেখো কত কত সিকিউরিটি গার্ড এবং কত প্যাসেঞ্জারও রয়েছে এখানে, যারা অনেকটা এনজয় করছে। আর তাছাড়াও এখান থেকে গাইস লস স্যান্টোস শহরটা এতটা ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। আরে আঙ্কেল সবকিছু ঠিকঠাক আছে তো? আরে ভাই আবার তুমি কোথা থেকে চলে এলে? হ্যাঁ সবকিছু ঠিক আছে, একদম পারফেক্ট। ঠিক আছে আঙ্কেল বলছেন একদম পারফেক্ট আছে। আর তাছাড়াও এখানে দেখছি ভাই একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির ভেতর দিয়ে ভাই যাবো কোথায় দেখি, একবার নিচে যাওয়ার চেষ্টা করি। আমার তো মনে হচ্ছে ভাই আমি নিচেও যেতে পারছি।
ও ভাই সাব, এখানে পুরো একটা আন্ডারগ্রাউন্ডের মতো রয়েছে। আর এখানে ভাই কত কিছু জিনিস রয়েছে, আর আমি কত সুন্দর একটা ভাবে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে পারছি। ইয়েস গাইস, তাই তো আমি দেখছি। আমি একটা কাজ করি, এটা নিচে নেমে দেখি, নিচে হয়তো আরো অনেক কিছু জিনিস রয়েছে। আরে না ইয়ার, এখানে দেখছি, ও ভাই, তো দেখছি আবার পুনর ও ভাই সাব, এ তো দেখছি আরো নিচে নামা যাচ্ছে। এরকম করে দেখি আরো কতটা নিচে নামা যায়। এরকম করে ধীরে ধীরে ক্রমশ আমি তো নিচের দিকে নেমেই চলেছি। আর এখানে দেখছি একতলা, দুতলা, তিনতলা, আরো কত কত তালা রয়েছে, যেটা কিন্তু গাইস আমার অনেকটা ভালো লাগছে। জানি না সিনচান আর চপ কি করছে। আর এখান থেকে গাইস সমুদ্রটা দেখো কতটা মারাত্মক দেখতে লাগছে। ভাই সাহেব, আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে টাইটানিকে চড়বো, আর ফাইনালি কিনা আমার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে ভাই। চলো গাইস, আমাকে ধীরে ধীরে আরো জায়গা এক্সপ্লোর করতে হবে। আর এরই মধ্যে অ্যানাউন্সমেন্ট দিল যে প্রায় আর 15 মিনিটের মধ্যে এই জাহাজটা ছাড়তে চলেছে। আরে ইয়ার, এই জাহাজটা তো দেখছি অনেকটা বড়, আমার তো অনেকটা ভালো লাগছে। আরে দিদি, তোমার কেমন লাগছে? হি হি, কি মজা। এখানে দেখছি সিকিউরিটি গার্ড রয়েছে। এই জাহাজের চিমনিগুলো এত বড়, জানি না এই জাহাজটা কখন ছাড়বে। আর ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি ওদিক ওদিক কোথায় যে ঘুরে বেড়াচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও মা, এ কি, এ তো দেখছি এখানে সিট আপ মারছে। এই দাদাটা দেখছি খুব মজা করছে। আমিও একটু কাজ করি তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনদার মতো, এদিক ওদিক ঘুরে দেখি। ও মা, এটা দেখছি এখানে একটা গ্রেড রয়েছে। তাড়াতাড়ি আমি গেটের ভেতরে ঢুকে দেখি এখানে কি আছে। আমি তো দেখছি কোনো রকম ভাবে গেটের ভেতরে ঢুকতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিনদা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। হি হি, কি মজা। এই জায়গাটা তো দেখছি অনেকটা সুন্দর। এ তো দেখছি একদম আমি টাইটানিক সিনেমাতে দেখেছিলাম এরকম জাহাজ। তারপর আমি কিনা এই জাহাজের মধ্যে চড়েও ফেললাম, যেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো। এরই মধ্যে গাইস ভালোই তো চারিদিক ঘুরলাম। আর তাছাড়াও জাহাজের এই দিকটা তো আমি ঘুরে দেখলাম, ওই দিকটাও একটু ঘুরে দেখি যে আরও কি জিনিস রয়েছে। আর তাছাড়াও গাইস আমার তো ইচ্ছে করছে যে এই জাহাজটা পুরোপুরি ঘুরে দেখি। আর আমাদের লিবার্টি সিটি পৌঁছাতে অনেকটা সময়ও তো লাগবে। আর ততক্ষণে আমাদের রেস্ট জায়গা, আর ততক্ষণে ও ভাই সাব, সিনচান তুই এখানে কি করছিস? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই জায়গাটা দেখো, আমরা টাইটানিক সিনেমাতে দেখেছিলাম। আর এই টাইটানিক জাহাজটা পুরোপুরি সিনেমার মতোই। আরে সিনচান, আমিও তো তাই দেখছি রে। আর তাছাড়াও ও ভাই সাব, তোমরা খালি গাইস দেখো কতটা মারাত্মক দেখতে লাগছে। আর তাছাড়াও এখানে দেখছি মনে হয় ঘরও রয়েছে। আরে হ্যাঁ ইয়ার, তাই তো দেখছি। এদিকে দেখছি বাড়িও রয়েছে, আর হতে পারে এদিকেও নিচে কোনো আন্ডারগ্রাউন্ড রয়েছে। হ্যাঁ, এখানেও মনে হচ্ছে একতলা, দুতলা, তিনতলা আন্ডারগ্রাউন্ড রয়েছে, যেটার নিচে গেলে হয়তো আরও নতুন নতুন কিছু জিনিস আমি দেখতে পেতে পারি। একটা কাজ করি, তাড়াতাড়ি নিচে নেমে দেখি আরও কোথায় যাওয়া যাচ্ছে। অ্যান্ড গাইস, লুক অ্যাট দ্য প্লেস, কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। আর তাছাড়াও এর নিচে কি যাওয়া যাবে? একটা কাজ করি, এদিকে গিয়ে দেখি তো এদিক দিয়ে আমি কোথায় যেতে পারছি। না ইয়ার, এদিকে সেরকমভাবে যাওয়ার তো কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। একটা কাজ করি, আরও এর নিচে নেমে দেখি যে আরও নিচে কি রয়েছে। চলো গাইস, আমাকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং গাইস, এখান থেকে দেখছি বাইরে যাওয়ার হয়তো কোনো, ও ভাই সাব, এই রুমগুলোয় কি আমরা থাকবো? তাই তো মনে হচ্ছে। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাদের তো তাহলে অনেকটা মজা হবে। আরে মজা তো অনেকটা হবে। এখানে দেখছি অনেক অনেক ঘর রয়েছে দুদিকে। চলো গাইস, আমাদের এখন ওপরে যেতে হবে। আর তারপর আমরা সবাই মিলে অনেকটা মজা করব। আর ধীরে ধীরে আমরা কিনা পৌঁছে যাব লিবার্টি সিটি, যেই শহরটা কিন্তু আমার সব থেকে স্বপ্নের শহর। অ্যান্ড গাইস, এদিক থেকে কোথায় আমি যেতে পারবো? এদিক থেকে কি ভাই সব বাইরে যাওয়া যাবে? আমাকে ধীরে ধীরে সামনের দিকে যেতে হবে। অ্যান্ড গাইস, এটা আমি কোথায় চলে এলাম? ও ভাই সাব, এই জায়গাটা তো আরো সুন্দর ভাই। এ তো দেখছি জাহাজটা এতটা বড়। গাইস, তোমরা খালি দেখো এই সমুদ্রটা কি ভাই সাব মারাত্মক লাগছে।
আর গাইস ওইদিকে দেখছি একটা পাল তোলা নৌকাও রয়েছে। ও ভাই সাব, সিনচ্যান আবার কখন এখানে চলে এসে নাচ শুরু করে দিয়েছে রে সিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার না এতটা ভালো লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ আমাকে টাইটানিক জাহাজে চড়ানোর জন্য। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমারও না খুব ভালো লেগেছে। তো গাইস তোমরাই বলো এই টাইটানিক জাহাজটা কতটা ভালো হয়েছে। আমার তো গাইস অনেকটা পছন্দ হয়েছে। আর তোমরা যদি এই টাইটানিক জাহাজের ট্রিপের পার্ট 2 দেখতে চাও তাহলে ভিডিওটাতে ফটাফট কমেন্ট করে জানাও পার্ট 2। তো আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের ট্রেন ট্রিপের ভিডিও না দেখে থাকো তাহলে করছোটা কি, তাড়াতাড়ি গিয়ে ভিডিওটাতে ক্লিক করে